ঠিক আছে, আমি ওদের পাঠাচ্ছি, আপনি একদম টেনশন করবেন না। ট্রেন থেকে নেমে আপনি ওদের তিনজনকে স্টেশনে দেখতে পাবেন। রাখলাম রাঙা মামা। হ্যাঁ গো, রাঙা মামা কি বললো? রাঙা মামা প্রায় এসে গেছেন, ওদেরকে স্টেশনে ডাকলেন। এই নাট বল্টু চিমটি এদিকে আয় একবার। কি হলো মা? রাঙা মামা আসছে, তোদের একবার স্টেশনে যেতে হবে। বাহ, খুব ভালো, চল তাহলে। এই নে টাকা, রাঙা মামার যেন কোনো কষ্ট না হয়, খুব ভালোভাবে যত্ন করে আনবি। ঠিক আছে বাবা, চল। তাহলে ছেলের ঘানি টেনে অবশেষে মুক্তি পেলি। হ্যাঁ পেলাম। আচ্ছা, আর কতদিন এইভাবে জীবন কাটাবি? হ্যাঁ, এবার কিছু ভালো কাজকর্ম কর। ঠিক আছে, এবার ভালো হবো, ওই দেখাবো। কি ভালো কাজ করবে ওস্তাদ? প্রথমে ডেরায় যাই, তারপর ঠিক করব। সামনে জন্মাষ্টমী, জমিয়ে পুজো কর, দেখবি সব পাপ দূর হয়ে যাবে। দাসপাড়ায় বড় করে পুজো কর, সবাইকে জানা যে আমি এখন ভালো হয়েছি, ধর্মকর্মে মন দিয়েছি। চাঁদা তোল, বাড়ি বাড়ি যা, গণসংযোগ বাড়া। ঠিক আছে বড়বাবু। কোথায় পুজোটা করবি? আচ্ছা, আমাদের থানার মাঠেও করতে পারিস। না বড়বাবু, আমি আমার ডেরার সামনে ফাঁকা জায়গাটায় করব। খুব ভালো, এগিয়ে যা। ঠিক আছে বড় বাবু, তাহলে আমরা যাই। মনে রাখবি, এবার ভালো হতে হবে। ভালো হয়েই দেখাবো, চল চেলা। তিনটে ব্যাগ নিয়ে কিভাবে এলো রাঙা দাদু? খুব সোজা, ওইখানেও তোদের মতো আমার অনেক নাতি আছে, তারাই ধরাধরি করে ট্রেনে তুলে দিল। আর এখানে তোরা এসে গেছিস, এখন আমরা সবাই হাত ধরাধরি করে নিয়ে যাব। তোরা তো ছোট। কি আছে রাঙা দাদু, কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে। কিসের গন্ধ ছাড়তে বলতো? পাকা তালের। আর তাল মানে কি? তালের বড়া। তোরা তালের বড়া খেতে ভালোবাসিস, সেটা তো জানি। তালের বড়া? তালের বড়া আমাদের খুব প্রিয়। তাই তো তোদের জন্য 3 ব্যাগ ভর্তি তাল নিয়ে এলাম। চল, ধরাধরি করে নিয়ে যাই। চলো, অটো দাঁড়িয়ে আছে। আমি কিন্তু ডিরেক্ট বাড়ি যাব না, এখান থেকে বাজার যাব। একটা বড় দেখে ইলিশ মাছ কিনবো, সবাই মিলে খাবো। আমার মনটা খুব ইলিশ ইলিশ করছে। তুমি ইলিশের নাম করা মাত্র জিভে এরকম জল চলে এলো। চলো চলো, তাড়াতাড়ি চলো। কি করছিস কাকাতুয়া? কি আর করব, মাছি মারছি মাছি, রাতে মশা দিনে মাছি, এই নিয়ে ঘরে আছি। কিচ্ছু কাজ করুনি? আর কাজ, যেদিন থেকে তোরা ধরা পড়েছিস সেদিন থেকে কাজে যেতে পারছি না। ওস্তাদ ছাড়া কাজ হয়? ঠিক আছে, এবার মন খুলে কাজ শুরু কর। কি করব ওস্তাদ? শ্রীকৃষ্ণের পুজো করব জন্মাষ্টমীতে। পুজো করব? মানেটা কি? হ্যাঁ রে, আমাদের ভালো হতে হবে, এখন থেকে ধর্মে কর্মে মন দিতে হবে। তার মানে ওস্তাদের মাথাটা খারাপ হয়ে গেছে। তুই কি ভাবছিস কে জানে? আজ থেকে আমরা চুরি ডাকাতি ছিনতাই এসব আর করবো না। আমরা বড় বাবুকে কথা দিয়েছি, আমরা আর অসৎ পথে যাব না। আমাদের দুজনের খুব ইচ্ছে তুইও আমাদের এই পুজোয় সামিল হ। কিসে কি, পান্তা ভাতে কি? রে, তুই ভাবছিস আমাদের পুজোতে তুই থাকবি তো? থাকবো তো না, কিন্তু সরাসরি বলা যাবে না, ব্যাপারটা ঘেঁটে দিতে হবে। ভালো হাওয়া বার করছি। ও কাকাতুয়া ওস্তাদ,
চুপ করে গেলে কেন? কি ভাবছো? ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে আছি। আমাদের প্রথম কাজ কি? চাঁদা তোলা, চাঁদা তুলতে হবে। আমাদের বিশ্বাস করে চাঁদা কে দেবে ওস্তাদ? যার কাছে চাঁদা চাইবো তার বাড়িতেই কোনো না কোনো দিন ঢুকেছিলাম। বাড়ির সব কিছু চিনি, আলমারির চাবির নম্বর পর্যন্ত চিনি। তবে উপায় এই দিকটা তো ভাবিনি। তবে কি করব, চল থানায় চল, বড়বাবুর সঙ্গে কথা বলে আসি, দেখ উনি কি বলেন। আবু, কোথাও শান্তি নেই। খবরের কাগজের প্রথম পাতা থেকে শেষ পাতা পড়ে ফেললাম, কোনো শান্তি নেই। আচ্ছা, কিসে শান্তি আসে কিছু বুঝলে? জি নাহি। আমিও বুঝিনি। আসতে পারি বড়বাবু? আবার কি হলো? এই তো জেল থেকে মুক্তি পেলি, এই বিপদে পড়ে এসেছি বড়বাবু। আবার কি বিপদে পড়লি? আপনি তো বললেন পুজো করতে, কিন্তু পুজো করতে গেলে তো পয়সা লাগবে। হ্যাঁ, পয়সা তো লাগবে। পয়সা ছাড়া কি কিছু হয় নাকি? তা চাঁদা তোল। ওইখানেই তো গোলমাল। আমাদের যে রেপুটেশন, যার বাড়িতে চাঁদা তুলতে যাব তারাই চোর চোর বলে তাড়া করবে। বামন হয়ে চাঁদ ধরতে যাওয়া, আমরা ব্র্যান্ডেড চোর। আমরা চাঁদা তুলে পুজো করব, কি আশা? কিছু একটা উপায় বাতলে দিন, যাতে দাসপাড়া সবাইকে নিয়ে জন্মাষ্টমীর উৎসবটা করতে পারি। একটু ভাবতে দে, দেখ তোদের জন্য কি করতে পারি। তোরা প্রস্তুতি নে, হাতে যে সময় বড় অল্প। কি করি কি আজ একটা তাহলে মিটিং ডাকো, ওখানেই আমি তোদের কথাটা বলবো। চলে আসিস মিটিং এ। ঠিক আছে, তাহলে এখন আসি। আয় আয়, চিন্তা করিস না, পুজো হবেই। আর পুজো তোরাই করবি। এই আমি সকলকে ফোন করতে শুরু করছি। বুঝলে ওস্তাদ, এইভাবে হবে না। আমাদের কেউ বিশ্বাসই করবে না। এসব বাদ দাও। আরে বাদ দেবো না, আমরা জন্মাষ্টমীর পুজো করবোই। ফিরে চালা, তোর কি মত? আমি তোমার সাথে আছি। কাকাতুয়া তুই? এ, আছি আছি। হ্যাঁ, ওই দেখ কর্মকর্তার করালি দাদু আসছেন, চল কথা বলি। কি বলবে? ওই পুজোর কথা বলবো। কর্মকর্তা বাবু, গুড মর্নিং, ভালো আছেন তো? ও বাবা, একেবারে তিনমুটিয়ে। তা কার বাড়িতে শীত কাটতে যাচ্ছ বাবা? না না, আজ থেকে কারোর বাড়িতে শীত কাটবো না। এবার থেকে ভালো হবো আমরা। আমরা তিনজন পুজো করছি। কি পুজো? জন্মাষ্টমীর পুজো, তাই চাঁদা তুলতে বেরিয়েছি। তা তোমাদের কে চাঁদা দেবে? আমি তো দেবো না। আমার বাড়ি কতবার শীত কেটেছো মনে আছে? আগে কর্মকর্তা বাবু, ওইসব পুরনো কথাবার্তা ভুলে যান, আমিও ভুলে গেছি। বাহ, কি আনন্দের কথা। ভুলে যান? আমার আলমারি থেকে টাকা চুরি করে বলছো ভুলে যান? না মানে একটা নতুন জীবনে ঢুকতে যাচ্ছি তো, ওই পুরনো জীবনটা ভুলে যাওয়াই ভালো। একবার বিশ্বাস করে দেখুন না, চাঁদাটা দিন, দেখুন না কি সুন্দর পুজো করি। এখান থেকে যাও তোমরা এখন। তোমাদের মাথায় পুজোর ভূতটাকে ঢুকিয়েছে বলো তো? কেন বড় বাবু? হ্যাঁ, বড় বাবু। ওই তো রাঙা মামা এসে গেছে। কি হলো? এখানে কিসের মিটিং চলছে? কি আর বলবো, বড়বাবু এমন সব কাণ্ড করেন। এরা এখন আমাদের কাছ থেকে চাঁদা চাইতে এসেছে জন্মাষ্টমী পুজো করবে বলে। বেশ তো, দিয়ে দিন। চাঁদা না দিলে বেচারারা পুজো করবে কি করে? এই তো এতক্ষণে আপনি ঠিক কথা বলেছেন। আপনার দরকার হলে আপনি দিয়ে দিন, আমি তো এদের হাতে কোনো টাকা দেবো না। দেখলে তো, বললাম আমাদের বিশ্বাস করে কেউ চাঁদা দেবে না। ওই ভালো হওয়ার ভুল ইচ্ছেটা মাথা থেকে নামাও। কে বলেছে ভালো হবার ইচ্ছেটা ভুল ইচ্ছে? এই মুড়িলাল, এই নে প্রথম চাঁদা আমার নামে 501 টাকার বিল কাট। এই যা, এ তো মিসফায়ার হয়ে গেল। এই তো সাড়া পাচ্ছি। এই আমার পুরো ব্যাটালিয়ান
তোদের সাথে আছে। 3 ব্যাগ ভরা তাল তোদের পুজোর জন্য নাটের বাড়িতে গচ্ছিত থাকবে। এই এবার বাড়ি চল, নইলে ইলিশ মাছ এখানেই ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি। হ্যাঁ, বিকেলে আমরা সবাই তোদের ডেরায় যাব। চলো ভাই, চলো চলো। যাক, খাঁড়া কাটলো। আমি বলবো আর তুই লিখবি। আমাদের কিছু জমানো টাকা আছে, সেটাই পুজোতে খরচ হবে। ওস্তাদ, আর একবার ভাবো, শেষে না লেজে গোবরে হয়ে বদনামের অ্যাক্সেস হয়ে যাও। আরে রাঙা দাদুর আশীর্বাদ পেয়ে গেছি, নাট বল্টু চিমটিদের দলে পেয়ে গেছি, বড়বাবু আমাদের সাথে আছে। আর ভাবনা কিসের তোর? না ভাবনা, টু ফুর্তি। বলো স্যার, আমাকে কি লিখবো? প্রথমে এই শ্রীকৃষ্ণের নাম লেখ, শ্রীকৃষ্ণ সহায়। শ্রীকৃষ্ণ সহায়। না, এটার কর্মকর্তা বাবু ঠিক করেননি। বড়বাবু যখন বলেছেন তখন কিছু একটা ভেবেই বলেছেন। আমি মুড়িলালদের পুজোর সপক্ষে আছি। আমিও আছি দিদি, আপনি আর আমি পুজোর সব জোগাড় করে নেব। আমার মাও আছে। এবারে হুলোদা, পাঠালিদা, রেঞ্জদার, ভ্যাবলাইকে দলে টানতে হবে। তাহলে চল জনসংযোগের কাজটা সেরে আসি। ঠিক বলেছিস। রাঙা দাদু, তুমি এখন রেস্ট নাও, আমরা যাবো আর আসবো। বুঝলি ভাগ্নি, পাকা তালগুলো বেশ কাজে লেগে গেল। এবার দাসপাড়ায় জন্মাষ্টমীটা বেশ উপভোগ করব। এখন একটু লম্বা ঘুম দেব, তারপর বিকেলে মুড়িলালদের ডেরায় যাব। পুজোটাকে ভালোভাবে করতে হবে। বুঝলি হলো, পুজো মানে না দেদার মজা। বেশ সবাই মিলে সকালবেলা থেকে মাতাব্বরি করব। সকালবেলা থেকে তালের বড়া খাবো, মালপোয়া খাবো। সবই ঠিক আছে, কিন্তু কিন্তু ওই কর্মকর্তা আনতে মনে আছে হলো আমাদের বাড়ি চুরির কথা? না 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 না, মাসি রাজি হবে না। মুড়িলাল কাকা তো আমাদের বাড়িতেও চুরি করেছে, এখন আর চুরি করবে না। ওরা ভালো হতে চাইছে। ওরে চিমটি, এইসব লোকগুলো কখনো ভালো হয় না। ওরা আবার সে একই কাজ করবে সময় পেলে। এদের কথা কখনো বিশ্বাস করবি না। হ্যাঁ, আমাদের তাই ধারণা। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এই, পুজোতে আমরা নেই। না থাকাটাই বুদ্ধিমানের লক্ষণ। বাড়িতে গিয়ে তোদের রাঙা দাদুকে বোঝা। আমার বাবা তো পুজোর পক্ষেই আছে। আমার মা আর দুই আন্টি মিলে পুজোর জোগাড় যন্ত্র করবে বলে ঠিক করে নিয়েছে। আমার মাও তো পুজোর জোগাড় করবে। ও, সবাই একসাথে আছে। তাহলে আমি আর একাই বা বিপক্ষে গিয়ে কি করব? ঠিক আছে, আমি আজকের মিটিং এর কথা সবাইকে জানিয়ে দিচ্ছি। সেইটাই ভালো হবে। রাঙা দাদু, আমরা কিন্তু অনেকটা কাজ এগিয়ে রেখেছি। কি রকম শুনি? পটুপাড়ায় গিয়ে একটা কৃষ্ণের মূর্তি বায়না দিয়ে এসেছি। তারপর ভবতারী নিমিষ্টান্ন ভান্ডারে গিয়ে পুজোর মিষ্টির অর্ডার দিয়ে দিয়েছি। ঠাকুর পুজো করব আমাদের ঘরে, বাইরে প্যান্ডেল করে ভোগ বিতরণ হবে। আমরা সবাই পরিবেশন করব। কি বল নাট? একদম। বেশ মন দিয়ে পরিবেশন করো। ওসব নিয়ে একদম ভেবো না চেলা কাকা। সবাইকে পেট ভরে খাওয়াবো। আর একটা ভালো খবর শুনে রাখ, কর্মকর্তা বাবু কিন্তু রাজি হয়ে গেছে। আমার এই নাতিরা রাজি করিয়েছে। একটা কথা মনে রাখ, তুই যদি মন থেকে ভালো কাজ করতে চাস তাহলে কেউ তোকে টেনে নামাতে পারবে না। ওস্তাদের মার শেষ রাতে দেখো না কি হয়। অবশেষে দাসপাড়া সবাই রাজি হয়েছে। এটা কিন্তু তোদের 3 জনের একটা ভালো কামব্যাক। পুরনো কথা আমরা কেউ মনে রাখিনি। এবার ঠিক করে কাজ করে তোমরা প্রমাণ করো যে তোমরা ভালো হয়েছো। পুজোর সব জোগাড় আমরা সকলে মিলে করে নেব। সকাল থেকে লেগে পড়বো,
আমি ভোগ রাখবো। তালের বড়া আপনি ভাজবেন তো আন্টি? পুজোর আগে কোনো দুষ্টুমি না। আমি তো আপনার সহকারী থাকবো, পুলিশ অফিসারের বোন আমি, পাহারায় আমি থাকবো। দেখো মুড়িলাল, আমরা ক্লাবের পক্ষ থেকে তোমাদের আর্থিক সাহায্য দেব, তোমরা এগিয়ে যাও। সেদিন সকাল থেকে রাত দাসপাড়া সবার নেমন্তন্ন। আমার কথা তোমরা কানে তুললে না তো? পস্তাবে। আসুন আসুন, কি নেবেন বলুন। আমি মুড়িলাল বাবুর ওখান থেকে আসছি। ওহো, বলুন। আপনাদের সব মিষ্টি কিন্তু ঠিক সময়ে চলে যাবে। কিছু পরিবর্তন হবে, তাই জন্য এসেছি। মুড়িলাল বাবুর তো নাওয়া খাওয়ার সময় নেই, তাই আমাকে আসতে হলো। ঠিক আছে, আপনি বলুন। রসগোল্লা কত বলেছিল? আগে 5 হাঁড়ি। অত দরকার নেই, 2 হাঁড়ি হলেই হয়ে যাবে। ও বাবা, 5-এর বদলে 2। আর কি করা যাবে? উনি ভেবেছিলেন অনেক লোক আসবে, কিন্তু আসবে না। শুনুন, আমার আরো অন্য জায়গায় যাওয়ার আছে। যা বাবা। খুব শক্ত পোক্ত করে প্যান্ডেলটা করো। হ্যাঁ, এখানে মানুষ খাবে, বসবে। ওর আর এক মূর্তি কোথায়? কে জানে, সকাল থেকে তো দেখছি না। কাজের সময় যে কোথায় যায় কে জানে। এই, তোমরা একটা কাজ করে দেবে? আরে বলো না, আমরা তো কাজ করার জন্যই এসেছি। তোমরা ফুলের দোকানে গিয়ে ফটোটা দিয়ে দেবে আর বলবে আজ রাতেই যেন ফুল চলে আসে। ঠিক আছে, চলো সবাই হই হই করতে করতে ফুলের দোকানে। ওই ভদ্রলোক কি বিচিত্র রঙের জামা পরেছে। উনি নিশ্চয়ই খুব রঙিন মানুষ। ওই ভদ্রলোককে আগে এখানে কোনোদিনও দেখিনি। আরে ধুর, কত লোক আসে আর কত লোক যায়, সবাইকে কি চিনতে হবে? চল চল, এখন চল ফুলের দোকানে। এই কাকাতুয়া আঙ্কেল ওই গলি থেকে বের হলো। ওখানে কাল কাজ, আর কাকাতুয়া আঙ্কেল গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। একটা কেমন যেন গন্ধ। গন্ধটা কেমন সন্দেহজনক। কেন এই ধরনের কথা বলছিস কেন? বলার যথেষ্ট কারণ আছে। চল চল, এখন কাজটা করে আসি। রাঙা দাদু, ওই দেখুন প্রতিমা এসে গেছে। ইস, এই সময় বাচ্চাগুলো নেই। ওরা এসে পড়বে। নে, ঠাকুরকে ঘরের কোন জায়গায় বসাবি সেটা দেখা। এই তোমরা এসো এসো। এই সময় যে কাকাতুয়াটা কোথায় গেল? কিরে, ঘরে কাজ আর তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস? নে, ঠাকুর এসেছে, হাতে হাতে ধরাধরি করে ঠাকুরটাকে ঘরে ঢোকা। বাহ, এই তো এইবার কিরকম পুজো পুজো লাগছে। চলো ঠাকুরটাকে ধরতে হবে। ওই দেখ, ঠাকুর এসে গেছে। এবার আমাদের কাজ, পুরো ঘরটাকে শিকলি দিয়ে সাজাতে হবে। এই বুঝলি, এই আমাদের ঘরেতে না ওই সব আন্টিরা বসে তালের রস বার করছে। তারপর ভাজা হবে। একবার করুন মুখ করে যাব, আর 2-4টে করে নিয়ে আসবো। সে গুড়ে বালি। আমার মা আছে পুলিশের চোখ নিয়ে। মুড়িলাল কাকা, আমরা ফুলের দোকানে ফর্দটা দিয়ে এসেছি। ওরা ঠিক রাত্রিতে ফুল পাঠিয়ে দেবে। নাও, এবার তোমরা তোমাদের মতো করে ঠাকুরের ঘরটা সাজিয়ে নাও। কি গো কাকাতুয়া কাকা, তোমাকে তো আসতে দেখলাম, কোথায় গিয়েছিলে? এই রে, আমাকে ভেতরে ঢুকতে দেখেনি তো। ওই আসছিলাম আর কি। আজ তো কত আছে না,
কাজ তো অনেক আছে, করছিস কোথায়? এই তো এখন থেকেই করছি। আমি বরং ডেকোরেটরসদের সাথে আছি। গন্ধটা সত্যি সন্দেহজনক। কাকা তোমার কাকার কথাগুলো কেমন খাপ ছাড়া। চল চল আমরা আমাদের কাজ শুরু করে দিই, তারপর মা আর আন্টিদের কাজ। দেরি করলে চলবে না রে বাবা, চল। হ্যাঁ চল আমরা সাজাতে শুরু করি। কাকা তোমার কাকার ব্যাগটার মধ্যে কি আছে সেটা জানতে হবে। ব্যাস, আর কোনো চিন্তা নেই, পুজো খুব ভালোভাবেই হবে। অবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টির গাড়ি আসবে। গাড়ি নিয়ে মিষ্টি করেছিস কি? দাসপাড়ার সবাই খাবে, তারপর গরিব দুঃখীরা খাবে। মিষ্টি বেশি লাগবে না? বাজার থেকে কাঁচা বাজার দিয়ে গেল না এখনো। এই চালা, ফোন কর তো। নিন, বাজার এসে গেছে, ব্যাগটা ধরুন। এটা কি? এই ব্যাগের বাজারে সবাই ভোগ খাবে? এই তো তোদের একদিনের বাজার। এটা কি? আমার তো 5 বস্তা আলু, 25 কিলো কুমড়ো, আরো কত কি অর্ডার ছিল। ছিল তো, তারপর আপনার এখান থেকে একজন গিয়ে সব অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। কে কে ক্যান্সেল করেছে? আপনার এখান থেকেই একজন লোক গিয়ে সব পুরনো অর্ডার ক্যান্সেল করে নতুন করে অর্ডার দিয়েছে। মানে কে দিল? রাতে সবাই চলে গেলে এখান থেকে ভাগবো। আমি যে অ্যাডভান্সটা দিয়েছি, টাকা তো কেটে রিটার্ন করে দিয়েছি। কে এই কাজ করলো? আমাদের কেউ না, বাইরের কেউ। এই যে পুজোর মিষ্টিগুলো নিয়ে নিন। আমার তো অনেক মিষ্টির অর্ডার ছিল। সে কি, আপনি তো নিজেই সব ক্যান্সেল করলেন। আশ্চর্য মানুষ তো, এ তো চোরের ওপর বাটপাড়ি। কি হয়েছে মুড়িলাল কাকা? আমাদের সর্বনাশ হয়ে গেছে। কেউ আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙেছে। কি ভেঙেছি? সেটাই তো বুঝতে পারছি না। আমরা কিছু বুঝতে পারছি। পারছিস? কিভাবে পারছিস? 1 মিনিট আসছি। কি যে হচ্ছে কিছুই বুঝছি না। কিচ্ছু বুঝতে হবে না, আগে যা অর্ডার ছিল সেগুলোই আসবে। আর টাকা যে নিয়েছে সে দেবে। নিয়েছেটা কে? এই রং বেরঙের জামাটা পরে যে এই কাজটা করেছে সেই দেবে। এই তো এই জামাটা পরেই তো লোকটা এসেছিল। এটা কার জামা? গেল রে, এটা এদের হাতে এলো কি করে? এটা হলো কাকাতুয়া কাকার জামা। এই কাকাতুয়া কাকা, তুমি কিছু বলবে না? এগুলো তুই কোথা থেকে পেলি? আমরা সকালে ফুলের দোকানে গেলাম, যেতে গিয়ে দেখলাম এই জামা ছদ্মবেশে কাকাতুয়া কাকা আসছে। কাকাতুয়া কাকা আমাদের দেখেনি। এর থেকে কি প্রমাণ হয়? কাকাতুয়া কাকা আর রং বেরং জামার কাকা একই ব্যক্তি। কি কাকা তুই আছি, এটা তুই করতে পারলি? ওরা এই জামাটা কি করে পেলি? আমরা ফুলের দোকান থেকে এলাম, কাকাতুয়া কাকা প্যান্ডেলে লোকের সাথে কাজ করছিল। ধরেছি, তুমি ওই দিকটা বাঁধো, আমি এদিকটা ধরে আছি। আমার লক্ষ্য ছিল কাকাতুয়া কাকার ব্যাগটা। কি কাকাতুয়া কাকা, তুমি আর ব্যাগটা খুলে দেখোনি? খুলে দেখলে বুঝতে পারতে ওই ব্যাগে 3টে ছেঁড়া গামছা ছিল। রঙিন জামা আমাদের কাছে। অসাধারণ। তাহলে কাকাতুয়া চল, শ্রীকৃষ্ণ যেখানে জন্মেছিলেন সেখানেই তোকে রেখে আসি। বড়াও বড়াও, এইবার মাফ করে দিন। চল, সব টাকা পয়সা গুলো দে। আর তোমাদের বলি, যা আগে অর্ডার ছিল সব নিয়ে এসো। ওরে নাটবল্টু, তোরা আছিস বলেই আজ ঠিকঠাক ভাবে পুজোটা হতে পারছে। তার মানে তালের বড়া আর মালপোয়া জমিয়ে হবে খাওয়া।
এবারে শান্তির জল। আয় আয় তোরা সব শান্তি জল নিবি আয়। ভাগ্যিস তোরা দেখেছিলি, তাহলে কি যে হতো। পুজোটা নির্বিঘ্নে হলো। ওহ, একটা ঝড় গেল। সাব্বাস নাট বল্টু, সাব্বাস।